আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন ওসলাত ওসালাম আলা সঈদুল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রিয় শহীদি কাফেলা, বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহাসিক সম্মেলনে উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, গণমানুষের প্রিয় কাফেলা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর জননন্দিত আমির, বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম পুরোধা জননেতা জনাব ডক্টর শফিকুর রহমান, উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংগ্রামী নায়েবে আমির জননেতা জনাব ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, সাবেক এমপি, অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ, মহানগরীর সম্মানিত নেতৃবৃন্দ, আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সুধীমণ্ডলী, আমাদের এই প্রিয় কাফেলার প্রাথমিক সদস্য সহযোগীদের একটি অংশ এই সম্মেলনে অংশ নিয়েছেন বলে আমরা মনে করি, এবং যাদেরকে নিয়ে আজকের এই আয়োজন, আমাদের অত্যন্ত প্রিয় সহকর্মী ইসলামী আন্দোলন বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরীর বিপ্লবী কর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আল্লাহর দরবারে নতশিরে শুকরিয়া আদায় করছি। আমরা একটি সীমাবদ্ধতার মধ্যে আজকে একটি বিরাট প্রোগ্রামের আয়োজন করেছি। এই বিরাট আয়োজনের সাথে এই সীমাবদ্ধতা সম্পূর্ণই বেমানান। আমরা ছোট্ট একটা কুটিরে বসে মাত্র কয়েকজন দায়িত্বশীল আপনাদের সামনে হাজির হয়েছি, আর আপনারা হাজার হাজার কর্মী সহকর্মী বৃন্দ আজকে আপনারাও বিভিন্ন ছোট ছোট কুটিরে কক্ষে বসে বসে এই সম্মেলন আপনারা উপভোগ করছেন। মাবুদের কাছে দোয়া করি অতি শীঘ্রই যেন তিনি আমাদের এই সীমাবদ্ধতাকে দূর করে দেন, আমরা যেন সকলেই সম্মিলিতভাবে একযোগে সামনাসামনি বসতে পারি এবং আমাদের জাতির জন্য, আমাদের দেশের জন্য আমরা যে অঙ্গীকার নিয়ে কাজ করছি সেই অঙ্গীকারগুলোকে নিয়ে যেন আমরা পর্যালোচনা করতে পারি। আল্লাহ তাআলা যেন সেই সুযোগ আমাদেরকে শীঘ্রই করে দেন, মহান মাবুদের দরবারে সেই দোয়া করছি। সংগ্রামী কর্মী ভাইরা, আমাদের অনেক সম্মানিত মেহমান বলেছেন, আমাদের ব্যক্তি পারিবারিক বংশীয় পরিচয় আমাদের আসল পরিচয় নয়। আমাদের আসল পরিচয় হচ্ছে আমরা মুমিন, আমরা ইমানদার, এটি আমাদের সবচেয়ে বড় সম্পদ। আমাদের আসল পরিচয় হচ্ছে আমরা মুসলিম, আমাদের আসল পরিচয় হচ্ছে আমরা একটি দ্বীনি কাফেলার মুজাহিদ, ইসলামী আন্দোলনের কর্মী। এই ইমান, এই ইসলাম, এই ইসলামী আন্দোলনের কর্মী হওয়া এটি কত বড় নেয়ামত। এটা যদি আমরা উপলব্ধি করতে পারি তাহলেই সঠিক অর্থে আমরা ইসলামী আন্দোলনের হক আদায় করতে পারবো। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে এই আন্দোলনের জন্য বাছাই করেছেন, আমাদের জান্নাত প্রাপ্তিকে নিশ্চিত করার জন্য আমাদেরকে একটি মাত্র পথ দেখিয়েছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমাদেরকে বলেছেন তোমরা তোমাদের জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় সংগ্রাম করো। আল্লাহ রাব্বুল আলামিন এই সংগ্রামের জন্য আমাদেরকে বাছাই করেছেন, এজন্য মাবুদকে আবারও শুকরিয়া আদায় করছি। প্রিয় কর্মী ভাইরা, আমাদের এই শুকরিয়াটা কোনো লোক দেখানোর শুকরিয়া হবে না, অন্তরের অন্তঃস্থল থেকে মাবুদের দরবারে নিজেকে সারেন্ডার করে দিনের বেলায় আমরা দিনের কাজে ব্যস্ত থাকব, রাতের বেলায় মাবুদের দরবারে আমাদের চোখের পানি দিয়ে জায়নামাজ ভিজিয়ে আমরা প্রকৃত অর্থেই আল্লাহর বান্দা হিসেবে নিজেকে গড়ে তুলে আল্লাহর রঙে রঙিন হয়ে আমাদের মধ্যে এমন গুণ অর্জন করতে হবে যে গুণ অর্জন না করলে আমরা আল্লাহর হেদায়েত থেকে বঞ্চিত হব, প্রকৃত হেদায়েত আমরা পেতে পারবো না। আর সেটি হচ্ছে হুদাল্লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা হেদায়েতের এই রাস্তাকে মুত্তাকিদের জন্য বলেছেন যে তারাই এখান থেকে হেদায়েত পাবে। আমাদেরকে আল্লাহর পথে চলার দৃঢ় অঙ্গীকার করতে হবে, আমাদেরকে ইসলাম মেনে চলার দৃঢ় অঙ্গীকার করতে হবে, আমাদেরকে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য এবং ইসলামী সংগঠনের নেতৃবৃন্দের আনুগত্য এবং তাদের দেখানো পথ নির্দেশিকার আলোকে চলার ব্যাপারে দৃঢ়ভাবে আমাদেরকে ইচ্ছা পোষণ করতে হবে এবং বাস্তব পদক্ষেপ গ্রহণ করতে হবে। তাহলে এই আন্দোলনের যথাযথ শুকরিয়া আদায় হবে। এই আন্দোলনের যথাযথ শুকরিয়া আদায় হবে
যদি আমরা আমাদের নিজেদেরকে গঠন করতে পারি। আল্লাহ তাআলা যেভাবে বলেছেন, তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে যেভাবে গড়ে তুলেছিলেন, তিনি আমাদেরকে যেভাবে গড়ে উঠতে বলেছেন, এবং যেই জ্ঞান পিপাসা ছাড়া আত্মগঠন হয় না, যেই কোরআনের সাথে গভীর সম্পর্ক ছাড়া আত্মগঠন হয় না, সেই কোরআন তালাওয়াত করা, সহিভাবে অধ্যয়ন করা এবং কোরআনের সার নির্যাস আমাদেরকে আত্মস্থ করে আমাদেরকে আল্লাহর আদেশ এবং নিষেধগুলো মেনে চলে আল্লাহর সাথে আমাদের সম্পর্ককে আরও পাকাপোক্ত করতে হবে, আরও বৃদ্ধি করতে হবে, কাঙ্ক্ষিত মানে উন্নতি করতে হবে। তাহলেই শুধু এর শুকর আদায় করা সম্ভব হবে। সংগ্রামী ভাইয়েরা, আমাদের পরিচয়, আমরা ইসলামী আন্দোলনের মুজাহিদ। আমাদের পরিচয়, আমরা হচ্ছে দাঈল আল্লাহ। আমাদের পরিচয় হচ্ছে আমরা মানবতার সাক্ষী। আল্লাহ তাআলা বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, তোমরা এই সর্বোত্তম জাতি, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে। সূরা বাকারার 143 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাম ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। রাসূল আমাদের জন্য সাক্ষী দিবেন, আর আমরা সমগ্র মানবতার জন্য সত্যের সাক্ষী। আজকে এই জনপদের মানুষ লাঞ্ছিত, অবহেলিত, অধিকারহারা। এই জনপদের মানুষকে নিয়ে অনেক রাজনীতি করা হচ্ছে। এই জনপদের মানুষের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। আজকে মানুষ যদি ইসলাম জানতো, ইসলামী আন্দোলনের পরিচয় সঠিকভাবে জানতো, তাহলে তাদের অধিকারের ব্যাপারে আরও সচেতন হতে পারত। আজকে এদেশের রাজনৈতিক দলগুলো, এদেশের বিভিন্ন মতবাদের অনুসারীরা এদেশের মানুষকে অনেক ঠকিয়েছে। তারা অনেক অনেক সুন্দর সুন্দর স্লোগান শুনিয়ে মানুষকে প্রতারিত করার চেষ্টা করেছে। প্রকৃত অর্থে মানবতার মুক্তির জন্য তারা কিছুই করতে পারেনি। এই অবস্থায় আজকের মজলুম মানুষ যখন পথ পানে চেয়ে আছে, মজলুম মানুষ আজকে আমাদের দিকে তাকিয়ে আছে। আজকে এই পথহারা, দিশেহারা, বিশেষ করে অধিকারহারা মানুষ আজকে ফরিয়াদ করছে, হে প্রভু, এই জালিম অধ্যুষিত সমাজ থেকে আমাদেরকে বের করে দাও। মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজাল ওয়াল নিসা ওয়াল বিলদান আল্লাযিনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যাম ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আজকে শিশু, নারী, বৃদ্ধ পর্যন্ত আল্লাহর কাছে ফরিয়াদ করছে, আল্লাহ, এই জালিম অধ্যুষিত সমাজ থেকে আমাদেরকে বের করে আনো এবং আমাদের জন্য সাহায্যকারী পাঠাও। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি জামাত ইসলামী হচ্ছে সেই সাহায্যকারী দল। জামাত ইসলামীর কর্মীরা হচ্ছে সেই কর্মীরা যারা মানবতার পাশে গিয়ে দাঁড়াবে, এবং আমরা মানবতার পাশে দাঁড়িয়ে প্রথমে তাদেরকে আল্লাহর দিকে আহ্বান জানাবো, তাদেরকে রাসূলের আনুগত্যের দিকে আহ্বান জানাবো, তাদের সামনে দিনকে আমরা সুন্দরভাবে তুলে ধরবো, আমাদের অ্যাক্টিভিটিসকে সুন্দরভাবে তুলে ধরবো। এইভাবে এই জনপদের মানুষের কাছে যদি আমরা ইসলামকে, ইসলামী আন্দোলনকে, ইসলামী আন্দোলনের কার্যপ্রণালীকে, তার কর্মসূচিকে যদি আমরা তুলে ধরতে পারি, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এদেশের জনগণ ইসলাম প্রিয়, এদেশের মানুষ, এদেশের মাটির গভীরে ইসলামের শিকড়। ইনশাআল্লাহ এদেশের জনগণ ইসলামের পক্ষে আসবে। সেই জন্য এই জনপদের মানুষকে নেতৃত্ব দেওয়ার জন্য যে যোগ্যতা দরকার, যে কোয়ালিটি দরকার, আমাদেরকে সেগুলো তৈরি করতে হবে। এটা পরিষ্কার হয়েছে মানব রচিত আদর্শ এবং তার নেতৃত্ব দিয়ে কোনো কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব নয়। এজন্য আদর্শ হিসাবে আমাদেরকে ইসলামের কথা বলিষ্ঠভাবে মানুষের কাছে তুলে ধরতে হবে। বাংলাদেশের প্রতিটি নাগরিককে ইসলামের পক্ষে ঐক্যবদ্ধ করতে হবে। পাশাপাশি তাদের নেতৃত্ব দেওয়ার জন্য যে ধরনের যোগ্যতা দরকার, দক্ষতা দরকার, এফিসিয়েন্সি দরকার, যে ধরনের মানবতাবাদী আচরণ দরকার, যে ধরনের ক্যাপাসিটি বিল্ড আপ করা দরকার, সেগুলো আমাদেরকে করতে হবে। আমরা এই দিক থেকে আমাদের কার কতটুকু দুর্বলতা আছে, আমরা এখনও কোন দিক থেকে পিছিয়ে আছি, আজকের এই কর্মী সম্মেলনের পর আমরা নিজেদেরকে পর্যালোচনা করে আমাদের মান উন্নয়নের জন্য চেষ্টা করতে হবে। কিছু নৈতিক কার্যাবলীকেই একটি জাতীয় নেতৃত্ব দেওয়ার জন্য যথেষ্ট মনে করা যেতে পারে না। এগুলোর পাশাপাশি দেশ এবং সমাজের ব্যাপারে আত্মসচেতনতা, মানুষের সমস্যা কোথায়, কী কারণে আমরা পিছিয়ে আছি, এবং জাতির মানুষের অন্তরকে ছোঁয়ার জন্য, অন্তরকে স্পর্শ করার জন্য আমাদেরকে যোগ্যতা অর্জন করতে হবে। এই জাতির যুবকেরা কি চায়, এই জনপদের মানুষেরা কি চায়,
কোথায় তাদের সমস্যা, এগুলো আমাদেরকে জানতে হবে এবং আমাদেরকে এগুলোর সমাধানের জন্য আমাদের মধ্যে দক্ষতা বিনির্মাণ করতে হবে, আমাদের মান উন্নয়ন করতে হবে। আমাদের যে মান আছে, নৈতিক মান, সেই মানকে আমাদেরকে আরও সুদৃঢ় করতে হবে, আরও সংরক্ষণ করতে হবে। পাশাপাশি আমরা এখানে যারা কর্মী হিসেবে এসেছি, আমরা যারা সহযোগী হিসেবে এসেছি, তাদেরকে বলবো আমরা এই আন্দোলন করি আল্লাহকে খুশি করার জন্য, দুনিয়ার কোনো উদ্দেশ্যে করি না। দুনিয়া তো আজকে আছে কালকে নাই, এক সেকেন্ডের কোনো ভরসা নাই। ইজা জা আজালহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। মৃত্যু যখন আসবে এক সেকেন্ড আগেও আসবে না, এক সেকেন্ড পরে আসবে না। অতএব দুনিয়া আমাদের উদ্দেশ্য নয়, আমাদের আসল উদ্দেশ্য আখিরাত, আমাদের আসল উদ্দেশ্য হচ্ছে জান্নাত, আমাদের আসল উদ্দেশ্য হচ্ছে রব্বুল আলামিনের সন্তুষ্টি। আর সেটা যদি পেতে হয় তাহলে ইসলামী আন্দোলন এটি শুধু নামমাত্র নাম লেখালেই দায়িত্ব পালন হয় না, এখানে কমিটমেন্ট করতে হয়, এখানে প্রমিস করতে হয়, এখানে ওয়াদা করতে হয় যে আমরা ইসলামী আন্দোলন দৃঢ়তার সহিত করব এবং ইসলামী আন্দোলন করতে গিয়ে যা কিছু আসুক সেগুলোকে আমরা মেনে নিব, সেগুলো আমরা বরণ করব, সেগুলোকে আমরা ওভারকাম করব। এই দৃঢ়তা লাগে, আর এই দৃঢ়তার নামই হচ্ছে বায়াত। এই জন্য আল্লাহ তাআলা যারা বায়াত নিয়ে ইসলামী আন্দোলন করেছেন তাদের মর্যাদার জন্য কোরআনের আয়াত নাজিল করেছেন। আপনারা জানেন হুদাইবিয়ার সন্ধিতে রাসূলের হাত রেখে যারা শপথ নিয়েছিল, রাসূলের হাতে হাত রেখে শপথ নেওয়া তো অনেক বড় ব্যাপার, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে সম্মানিত করার জন্য বললেন ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। হে নবী, আপনার হাতে হাত রেখে যারা বায়াত নিয়েছে তারা আপনার হাতে হাত রেখে বায়াত নেয়নি, তাদের হাতের উপরে রাব্বুল আলামিনের কুদরতি হাত ছিল। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা শাজারাতি। আল্লাহ অবশ্যই অবশ্যই তাদের উপরে খুশি হয়েছেন যারা গাছের নিচে তো আপনার কাছে শপথ নিয়েছে। তাহলে যারা শপথ নেয়, যারা কমিটেড হয়, আল্লাহর পথে অঙ্গীকার করে যারা চলে, আর যারা অঙ্গীকার ছাড়া চলে, তারা উভয়ে সমান হতে পারে না। নিঃসন্দেহে আমরা সকলে জান্নাত চাই। জান্নাত নিশ্চিত করতে হলে, দুনিয়ায় থেকেই জান্নাতের চাবি হাতে নিতে হলে আমাদেরকে অঙ্গীকার করে ইসলামী আন্দোলন করতে হবে। ইসলামী আন্দোলনের চাইতে বড় কোনো নেক কাজ, বড় কোনো ভালো কাজ আর নেই। এই কাজকে আল্লাহ তাআলা আযামু দারাজাতান বলেছেন, সর্বোচ্চ দারাজাত এই আন্দোলনের জন্য, এই কাজের জন্য। অতএব আসুন, যে কাজের সর্বোচ্চ মর্যাদা সেই কাজটি আমরা অঙ্গীকার করে করি। এই জন্য আমাদের পক্ষ থেকে প্ল্যান পরিকল্পনা দেওয়া আছে কীভাবে বায়াত নিতে হবে। আজকে এই সম্মেলনে অংশগ্রহণকারী প্রত্যেকটা কর্মী এবং সহযোগী আগামী 1 বছরের মধ্যে বায়াতের কর্মী হয়ে এই জনপদে ইসলামের পতাকাকে উড্ডীন করার জন্য আপনারা ভূমিকা রাখবেন। এবং পাশাপাশি আমাদের এই প্রিয় কাফেলাকে আরও মজবুত করতে হবে। চলো ইউনিটি যাই, এই স্লোগানকে কাজে লাগাতে হবে। আমাদের সর্বপর্যায়ের দায়িত্বশীলদেরকে ইউনিটে গিয়ে ইউনিটের কর্মীদের সাথে মিশতে হবে, সহযোগীদের সাথে মিশতে হবে, ব্যাপক যোগাযোগ করতে হবে। তারা সব কিছু করছে কিনা, কোরআন অধ্যয়ন, হাদিস অধ্যয়ন, তারা পারিবারিক বৈঠক করছে কিনা, তারা সমাজের মানুষের সমস্যার সমাধানে এগিয়ে যাচ্ছে কিনা, একটা শিশু জন্ম নেওয়া থেকে শুরু করে একজন মানুষের মৃত্যু পর্যন্ত যত ধরনের সমস্যা আছে সেই সমস্যার সময় তারা পাশে দাঁড়াচ্ছে কিনা, এগুলো আমাদেরকে তদারকি করতে হবে। আমাদের ইউনিটের যে 3টা বৈঠক আছে রেগুলার এবং একটি গ্রুপ দাওয়াতি কাজ আছে, এগুলোকে এনশিওর করতে হবে। তাহলে এইভাবে একটি মজবুত সংগঠন যদি আমরা গড়ে তুলতে পারি, ইনশাআল্লাহ আমাদের এই আন্দোলনকে যারা দুর্বল করতে চায়, পিছিয়ে দিতে চায়, তারা ব্যর্থ হয়ে যাবে, আমরাই সফল হব ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, পাশাপাশি আমাদেরকে সামাজিক কন্ট্যাক্ট আর বাড়াতে হবে, সামাজিক কমিউনিকেশন আরও বাড়াতে হবে। সমাজটা অনেক বড়, আমরা আমাদের ক্যানভাসে যেভাবে দেখি এত ছোট নয়। আমাদের বাইরে সমাজে বিরাট জনমণ্ডলী আছে, আমাদের বাইরে সমাজে বিরাট কিছু রয়েছে, আমাদের সেগুলো জানতে হবে। এই জন্য আমরা বলেছি যে সকালে হাঁটাহাঁটি করতে হবে, খেলাধুলা করতে হবে, তারপরে আমাদেরকে কালচারাল অনুষ্ঠান করতে হবে এবং আমাদেরকে স্পিকার্স ফোরাম বাস্তবায়ন করে আমাদের সংগঠনকে মজবুত করে কমিউনিকেশনটাকে আরও ডেভেলপ করতে হবে। এই যে দায়িত্বগুলো রয়েছে এগুলো সম্পর্কে আমরা যাতে আরও সচেতন হই, আরও এগিয়ে যেতে পারি, আমাদেরকে সেই দিকেই নজর দিতে হবে। পাশাপাশি প্রিয় ভাইরা, এই নগর জীবনের অনেক সমস্যা, ওখানে কালভার্ট ভাঙ্গা, ওখানে রাস্তা নাই, ওখানে বিদ্যুৎ নাই, এখানে ওই সমস্যা, এই সমস্যাগুলোর ব্যাপারেও আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। একটি দায়িত্বশীল, ডাইনামিক, গতিশীল একটি আন্দোলনের কর্মী হিসাবে শুধু কিছু কার্যক্রম করে আমরা যদি মনে করি আমাদের দায়িত্ব শেষ হয়ে গেল, তাহলে এটা কখনো হবে না। এই সমাজের নাগরিকদের কি সমস্যা রয়েছে, এগুলো ব্যক্তিগতভাবে কি সমস্যা রয়েছে, কারা দারিদ্রতার নিচে আছে, কে কন্যা সন্তান বিয়ে দিতে পারছে না, কার কি অসুবিধা আছে ইত্যাদি খোঁজ খবর আমাদেরকে নিতে হবে এবং আমাদেরকে এই জাতিকে, এই সমাজকে আজকের যে সীমাবদ্ধতা, আজকে যে অবরুদ্ধ জীবন,
আজকে যে আমরা বাকরুদ্ধ, আমরা কথা বলতে পারছি না, এই অবস্থা থেকে এই জাতিকে উদ্ধার করার জন্য এই জনপদের প্রতিটি পাড়ায় মহল্লায় জনগণকে অ্যাওয়ার করতে হবে, সচেতন করতে হবে, জাগিয়ে তুলতে হবে, ঐক্যবদ্ধ করতে হবে এবং আমাদেরকে সংগ্রাম করতে হবে। কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতাও ওয়া ইয়াকুনা দ্বীনু কুল্লু লিল্লাহ। আমাদের সংগ্রাম শেষ হয়ে যায়নি, শুরু হয়েছে মাত্র। এই জমিন থেকে সকল ফিতনা, ফাসাদ, জুলুম, নির্যাতন, নিপীড়ন উচ্ছেদ হয়ে আল কোরআন এবং আল হাদিসের আলোকে ভ্রাতৃত্ব ন্যায়ের সৌদের উপর ইসলামী নেতৃত্ব, সৎ এবং যোগ্য নেতৃত্বের নেতৃত্বে একটি কল্যাণ রাষ্ট্র কায়েম না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলছে এবং এটা চলবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, সেই জন্য আজকের এই সমাবেশ থেকে দাঁড়িয়ে আমি বলতে চাই, অনেক হয়েছে, এই জাতির উপরে অনেক জুলুম হয়েছে, নির্যাতন হয়েছে। এখন যারা ক্ষমতাসীন আছেন তাদেরকে বলবো, আপনারা তো ভোটের মাধ্যমে ক্ষমতায় আসেননি, ভোট তো রাত্রে হয় না, ভোট তো দিনে হতে হয়। আপনারা সকল ভোটের মানুষের অধিকারকে কেড়ে নিয়েছেন। আজকে কয়েক লক্ষ, কয়েক কোটি যুবক যাদের ভোটাধিকার হয়েছে অনেক আগে, কিন্তু আজ পর্যন্ত নেতা নির্বাচনে তারা কোনো ভূমিকা রাখতে পারে নাই। এই যুবকরা আজকে যদি ফুঁসে ওঠে এবং তারা যদি তাদের অধিকার আদায়ে যদি বাধ্য হয় রাস্তায় নামতে, তাহলে কিন্তু এর দায় কে নিবে এটা চিন্তা করতে হবে, সরকারকেই চিন্তা করতে হবে। তাই আজকে আমরা এই সম্মেলন থেকে সুস্পষ্টভাবে ঘোষণা করছি, অবিলম্বে কেয়ারটেকারের সরকারের ফর্মুলা ফিরিয়ে এনে তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করে এখানে একটি সুষ্ঠু জাতীয় নির্বাচনের ব্যবস্থা করুন। এটাই এই মুহূর্তে জাতির সবচেয়ে বেশি আকাঙ্ক্ষিত বিষয়। আপনারা গণভোট দেন, গণভোট দিলে দেখবেন জনগণ এখন পরিবর্তন চায়। অতএব পরিবর্তনের এই ভোট যদি আবার আপনাদের পক্ষে যায়, আপনারা ক্ষমতায় আসবেন, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু এই মুহূর্তে জনগণ আপনাদেরকে চাচ্ছে না। সুতরাং আমরা আমাদের প্রিয় ভাইদেরকে বলবো যে আজকে এটা পরিষ্কার যে আমরা যেহেতু ন্যায়ের কথা বলি, সত্যের কথা বলি, আমরা যেহেতু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্ব এবং আদর্শে কাজ করছি, এই অপরাধের জন্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে নির্যাতন করা হয়েছে, তার সাহাবীদেরকে যেভাবে নির্যাতন করা হয়েছে, ফাঁসিতে ঝুলিয়ে ইসলামের ইতিহাসে বহু ইসলামের বীর সেনানীকে হত্যা করা হয়েছে, ঠিক একইভাবে বাংলাদেশ জামাত ইসলামের উপরে আজকে খড়গ নেমে এসেছে। মাওলানা মতিউর রহমান নিজামী কি অপরাধ করেছিলেন? তার মতো একজন বীর সেনানী, এরকম আপাদমস্তক ভদ্র তাকওয়াবান সুনাগরিককে কোন অপরাধে এই দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে? কেন আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে বিদায় করে দেওয়া হয়েছে? তিনি কি 2 টাকার দুর্নীতি করেছেন? মানবতার কল্যাণে তিনি রাত দিন কাজ করেছেন। মীর কাসেম আলী সাহেব এদেশের মানুষের অভাব ঘোচনের জন্য, দারিদ্র্য বিমোচনের জন্য তিনি ব্যাংক করেছেন, হাসপাতাল করেছেন, স্কুল কলেজ নির্মাণ করেছেন। আপনারা এদেশের রাজনৈতিক দলগুলো কে কয়টা স্কুল করেছেন, মাদ্রাসা করেছেন, ইউনিভার্সিটি করেছেন, ব্যাংক করেছেন, নিজেদের আখের গোছার জন্য করেছেন। কিন্তু জামাত ইসলামের নেতারা মানবতার কল্যাণে আজকে তাদের প্রতিষ্ঠা হাসপাতালে ঠাঁই নাই। আপনাদের দলীয় নেতাকর্মীরাও সেখানে চিকিৎসা নিচ্ছেন, ইউনিভার্সিটি কলেজে আপনাদের ছেলেমেয়েরা পড়ালেখা করছে, কিন্তু যারা উপকার করলো তাদেরকে মেরে ফেললেন বিনা অপরাধে। এগুলো বিনা চ্যালেঞ্জে যাবে না। আজকে 40 বছর 50 বছর আগের কিছু বিষয়কে সামনে এনে মিথ্যা ঘটনা, কাহিনী, নাটক তৈরি করে আপনারা যা করেছেন, এটা ইতিহাসের একটি কালো অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। আমরা পরিষ্কার বলতে চাই, আমাদের উপরে যে খড়গ, এটি আমরা হকের উপরে যে আসি, এটাই তার প্রমাণ। যেই পথ নির্যাতনের, যেই পথ ঝুলুমের, যেই পথ মামলা হামলার, যেই পথ রিমান্ডের, যেই পথে ফাঁসি, সেই পথই হচ্ছে হকের পথ। আমরা যে হকের পথে আছি, এটাই তার সবচেয়ে বড় প্রমাণ। অতএব হকের জন্য যদি আমাদেরকে আপনারা পথ আগলে ধরতে চান, পরিষ্কার বলে দিতে চাই, আমাদের গায়ে 1 ফোঁটা রক্ত থাকা পর্যন্ত, আমাদের একটি কর্মী বেঁচে থাকা পর্যন্ত হকের এই পথকে আপনারা কখনো বালির বাদ দিয়ে আটকায় রাখতে পারবেন না। আমরা সকল বাদকে, সকল প্রকৃতিকে, প্রতিবন্ধকতাকে মারিয়ে আমাদের মঞ্জিলে আমরা পৌঁছবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, সেজন্য আপনাদেরকে আহ্বান জানাবো, আসুন আমরা মানুষের পাশে আরো যাই, মানুষের উপকার করি। আমরা যে সামাজিক কর্মসূচিগুলি নিয়েছি, কোভিডে কোটি কোটি টাকার খাদ্য সামগ্রী আমরা দিয়েছি, আমরা চিকিৎসা দিয়েছি, অ্যাম্বুলেন্স সার্ভিস দিচ্ছি, ব্লাড দিচ্ছি, আমরা কারিগরি প্রতিষ্ঠান করে বেকার যুবকদেরকে শিক্ষিত করে তাদেরকে চাকরি দিচ্ছি। প্রতিদিন অসংখ্য অগণিত মানুষের কাছে আমরা চলে যাচ্ছি। এই খবরগুলো কিন্তু সকল মানুষ জানে না। আপনারা আমাদের মাধ্যম, আপনারা আমাদের রেডিও, আপনারা আমাদের টেলিভিশন,
আপনারা আমাদের এই খবরগুলো আপনাদের আশপাশের মানুষকে জানিয়ে দিন এবং আপনারা নিজেরাও এই কাজে আরও এগিয়ে আসুন। মানুষের কল্যাণে আমরা যেন আরও এগিয়ে যেতে পারি। মানুষের কল্যাণ যারা করবে তাদের উপরে আল্লাহর রহমত থাকবে, তারা দুনিয়াতেও বিজয়ী হবে, আখিরাতেও তারা বিজয়ী হবে। এই কাজে যে কর্মী বেশি এগিয়ে আসবেন তিনি তত বেশি সম্মানিত হবেন, মর্যাদাবান হবেন। আসুন আমরা এই কাফেলার কাজকে নতুন ধারায় সাজিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা খেলার মাঠে আছি, আমরা রাতের আধারে যেমন আমাদের কর্মীদেরকে নামাজের জন্য উদ্বুদ্ধ করছি, তাহাজ্জুদের জন্য, তেমনি আমরা বলছি আসুন আমরা শরীর গঠন করি, আমরা সুস্থ হই, আসুন আমরা জনগণের পাশে দাঁড়াই। আজকে আমরা বহুমুখী কল্যাণধর্মী কাজের এক নতুন ধারা যে ঢাকা মহানগরীতে আমরা চালু করেছি, এটাকে আসুন আরও শক্তিশালী করি, আরও গতিময় করি, এটাকে আরও বেগবান করি। আসুন আমাদের মধ্যে যে জড়তা এখনও রয়ে গিয়েছে, এখনও আমাদের মধ্যে কমিটমেন্টের যে ঘাটতি রয়েছে, আমাদের মধ্যে এখনও যেসব দুর্বলতা রয়ে গিয়েছে, এগুলো ঝেড়ে মুছে সাফ করে দিয়ে আজকে থেকে নতুন করে পথ চলা শুরু করি। এই ঢাকা মহানগরীতে গত কয়েক বছর থেকে আমরা যে নতুন ধারার নতুন চিন্তাধারা নিয়ে কাজ শুরু করেছি, এই সিটি হবে ইসলামী আন্দোলনের দুর্গ, এই সিটি হবে আমাদের সিটি, এই দেশ হবে আমাদের দেশ। সেইভাবে এই দেশকে এবং নগরীকে গড়ে তোলার জন্য যে পরিশ্রম দরকার, যে ত্যাগ দরকার, যে মেধা দরকার, যে মনন দরকার, যে আন্তরিকতা দরকার, যে একাগ্রতা দরকার, এর সবটুকু উজাড় করে দিয়ে আসুন সম্মিলিত প্রয়াসে আমরা সামনের দিকে এগিয়ে যাই। আমাদের স্লোগান মানবতা ও দক্ষতাকে করে সঙ্গীন, মরা হব আল্লাহ রঙে রঙিন। আসুন আমাদের দক্ষতা যোগ্যতাকে বৃদ্ধি করে আগামী দিনে এই জনপদে আমরা ব্যাপক দাওয়াতি কাজ করব, প্রতিদিন দাওয়াতি কাজ করব, প্রতি সপ্তাহে কমপক্ষে 3 ঘন্টা দাওয়াতি কাজ করব। আমরা এক মাসে কমপক্ষে 12 জনকে দাওয়াত পৌঁছাবো, কমপক্ষে 1 জনকে সহযোগী বানাবো। আমরা সারা বছরে প্রত্যেক কর্মী চেষ্টা করব 12 জনকে সহযোগী বানানোর জন্য, কমপক্ষে সারা বছরে 6 জনকে কর্মী বানানোর জন্য। যারা আরও অগ্রসর আছি তারা আরও অগ্রসর হয়ে কাজ করব। এইভাবে আমাদের কাজের গতিকে বাড়িয়ে দিয়ে এই জনপদ, যে জনপদে শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী হাঁটতেন, বক্তৃতা দিতেন, এলাকায় এলাকায় গিয়ে তিনি জনগণের সাথে মিশতেন, যে জমিনে, এই জমিন থেকে তাকে সরিয়ে নিয়ে আমাদেরকে এতিম করা হয়েছে। আমরা অঙ্গীকার ঘোষণা করছি আজকে তাদের রেখে যাওয়া আমানত এই কাফেলাকে এই মঞ্জিলে মকসুদে পৌঁছিয়ে কালেমার পতাকাকে আমরা উড্ডীন করব, বিজয়ী করব। ততক্ষণ পর্যন্ত আমরা নীরব হব না, নিস্তব্ধ হব না, যতক্ষণ না পর্যন্ত এই জমিনকে আমরা একটি কল্যাণ রাষ্ট্রে, এই জমিনকে ইসলামী আন্দোলনের দুর্গে, এই নগরীকে ইসলামী আন্দোলনের নগরীতে পরিণত করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমাদের শহীদদের রেখে যাওয়া প্রতিচ্ছবি, তাদেরকে ঠান্ডা মাথায় ফাঁসির মঞ্চে যেভাবে দলিত মতিত করা হয়েছে, এর প্রতিটি ফোঁটা রক্তের এই প্রতিটি অপমানের জবাব না দেওয়া পর্যন্ত আমরা নীরব হব না, নিতর হব না, নিস্তব্ধ হব না। আমাদেরকেও যদি ফাঁসির মঞ্চে নেওয়া হয়, আমাদেরকে যদি আরও বেশি নির্যাতন করা হয়, কোনো কিছুকে আমরা মানব না। এই জমিনকে আমাদেরকে মুক্ত করতেই হবে, আজাদ করতেই হবে, এই জমিনকে জালিমের হাত থেকে ছিন্ন করতেই হবে। আর তার জন্য যত শক্তি লাগে আমরা সেটি ব্যয় করব। এই অঙ্গীকার নিয়ে কর্মী ভাইয়েরা আজকের সম্মেলন থেকে যাবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি এই সম্মেলন বাস্তবায়নে আপনারা যেভাবে খেটেছেন, দৌড়াদৌড়ি করেছেন, কষ্ট করেছেন, এর জন্য মহান মাবুদের কাছে আপনাদের জন্য উত্তম জাযা কামনা করছি। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। কারিগরি টিম সহ যারা এই সম্মেলন বাস্তবায়নে আমাদেরকে সাহায্য করেছেন তাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনারা গত কয়েক বছর থেকে দারুণভাবে কাজের মধ্যে লেগে আছেন, চেষ্টা করছেন। এটাকে যদি আমরা আরও বেগবান করতে পারি, আরও গুরুত্ব দিতে পারি, আরও এগিয়ে যেতে পারি, ইনশাআল্লাহ বিজয়ের পতাকা আমাদের জন্য অপেক্ষা করছে। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করছি, আমরা আল্লাহর সাহায্য কামনা করছি এবং আল্লাহ তাআলার সাহায্য এবং রহমত কামনা করে আজকের এই সুন্দর সম্মেলন আল্লাহ তাআলা আমাদেরকে উপহার দিয়েছেন, তার কাছে আবারও নত শিরে শুকরিয়া জানিয়ে, তার কাছে নিজেদেরকে সারেন্ডার করে আমরা তার প্রশংসা করার কোনো যোগ্যতা রাখি না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আপনাদের সবাইকে আবারও সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে, মোবারকবাদ জানিয়ে, ধন্যবাদ জানিয়ে আজকের এই কর্মী সম্মেলনে আমার বক্তব্য আমি এখানেই শেষ করছি এবং আপনাদের সবাইকে যার যার গন্তব্যে সুন্দরভাবে চলে যাবেন এবং এই সম্মেলনের প্রতিটি কথাকে আপনারা
এখন নিজের মধ্যে রিমেম্বার করবেন এবং এগুলোকে কাজে লাগানোর জন্য চেষ্টা করবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।